সমাজ হলো মানুষের একত্রে বসবাসের এমন একটি ব্যবস্থা যেখানে একে অপরের প্রতি নির্ভরশীলতা, সহমর্মিতা ও সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকা পালন করে। মানবতা ছাড়া সমাজ আর মানুষ ছাড়া মানবতা দুটি অসম্ভব। সমাজে মূল ভিত্তি হলো সম্পর্ক, যার মাধ্যমে ব্যক্তি তার পরিচয়, অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে। বর্তমানে আমরা যেই সমাজে বসবাস করি সেটি শিক্ষিত সমাজ বটে, কিন্তু এই সমাজ কয়েকভাবে বিভক্ত। যেমন সুশীল সমাজ, শিক্ষিত সমাজ আর অসুস্থ সমাজ। সুষ্ঠু সমাজ গড়তে হলে ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা ও মানবিকতাকে অগ্রাধিকার দিতে হবে। কষ্ট করে ভালো জায়গা থেকে পড়াশোনা শেষ করে যখন ভালো চাকরি পাওয়া যায় না, তখন খুব স্বাভাবিকভাবেই সমাজ আপনাকে বেকার তকমা দিয়ে দেয়। তখন সেই সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়। মানুষ কি শুধু মানুষ খেয়ে দেয়? ব্যাপারটা এমন নয়। সমাজ কি বলবে এই কাজটাও মানুষকে খেয়ে দেয়, কিন্তু ক্লান্ত, বিরহ, অতিষ্ঠ ও অসহ্যকর হয়ে যায় সব কিছু যখন এই সমাজের ভয়ঙ্কর মানুষগুলোর সাথে তাল মেলাতে ব্যর্থ হয়ে যায়। সমাজের প্রকৃত শক্তি তার সবচেয়ে দুর্বল সদস্যদের অবস্থা দ্বারা পরিমাপ করা হয়। সমাজের প্রকৃত চিত্র বোঝা যায় যখন আমরা দেখি এটি তার সবচেয়ে দুর্বল সদস্যদের কিভাবে আচরণ করা হয়। সমাজের প্রকৃত উন্নয়ন নির্ভর করে স্বাধীনতা, ন্যায় বিচার এবং মানুষের সক্ষমতার উন্নয়নের উপর। সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। যতক্ষণ না উৎপাদন সম্পর্কগুলো সাম্যের ভিত্তিতে গড়ে ওঠে, সমাজের শোষণ চলতেই থাকে। সমাজ গঠিত হয় মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণ ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য। সমাজে সকল অপকর্মকারী মানুষগুলোই সবচেয়ে বেশি ভালো থাকে। ভালো থাকে না শুধু আমার মতো মানুষগুলো। প্রতিযোগিতাপূর্ণ এই সমাজে লাইফের প্রতিটি স্বপ্ন অর্জনই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মতো। এখানে বিজয়ের লক্ষ্যে নিজের গতিপথে নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস রেখে দৌড়াতে হবে। প্রতিটি মানুষই স্বাধীনভাবে জন্মায়, কিন্তু সমাজই মানুষকে বেঁধে ফেলে এবং অসুস্থ এক প্রতিযোগিতায় নামিয়ে দেয়।